হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 4 রায়মাটির প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের এই যে 1 নম্বর স্কুল আছে কালনা আম্বিকা মহিষদ্দিনী প্রাথমিক বিদ্যালয়, এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ভালো করবে। তো এখানে 1 দাগে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি, এটা হবে 2টি। তারপরে 7-এর 4 ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। এটা হলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। ওপরে বড় আছে, নিচে ছোট আছে, সেই জন্য এটি অপ্রকৃত ভগ্নাংশ। 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন? 3 বছর 5 মাস 7 দিন, এটা 1-এর গ। 3 বছর 5 মাস 7 দিন, সবগুলো দিনে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 365 দিনে 1 বছর হয়। 3 বছর, তাহলে 3 গুণ 365 যোগ এখানে 5 মাস আছে, আমরা জানি 30 দিনে 1 মাস হয়। 30 দিয়ে যোগ করলাম, যোগ 7 দিন সমান 365-কে 3 দিয়ে 3 5 15 5 হাতে 1, 3 5 15 5 হাতে 1, 318 1 19 9 হাতে 1, 3 3 9 1 10, তাহলে সমান 1095 যোগ 3 5 15, অর্থাৎ 150 যোগ 7 দিন। এর সাথে 150 যোগ করতে হবে, তার সাথে 7 যোগ করতে হবে। তাহলে 7 5 12 2 হাতে 1, 10 10 আর 5 15 5 হাতে 1, 1 2 1, তো এটা হলো 1252। আচ্ছা, এটা 360 দিন ধরতে হবে, তাহলে এটা হলো 360, 3 0 0, 3 6 18, এটা 8, তো এটা হয়ে গেল 0, এটা 8, এটা 7, 8 5 13, 8 5 13 3, 8 5 13 3 হাতে 1 2 12, তাহলে 1237 বা 1237। তাহলে এটা এই এই অপশানে সেটি মিলছে। তারপরে দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 আর আয়তঘনের বাহুর সংখ্যা 12টি। আমি এখানে একটা আয়তঘন আঁকছি, দেখো বাহুর সংখ্যা 12টি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে বাহু 12টা হলো। তারপরে একাদশ সংখ্যাটি রোমান হরফ কোনটি? এটা XI। শূন্যস্থান পূরণ করো। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1, ছেদবিন্দুর সংখ্যা 1, 250 কিগ্রা 5 গ্রাম সমান কত কিগ্রা হবে? এটা দীর্ঘ আচ্ছা, কয়ের পর এটা এটা ঘ, তো যাই হোক 0.001 কিলোমিটার সমান সেন্টিমিটারে কত হবে সেটা বলতে হবে। তো এখানে আছে 0.001 কিলোমিটার। কিলোমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। তো আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। 1 2 3 4 5
6, তাহলে আমরা যাব সেন্টিমিটারে, অর্থাৎ এইখানে আসবো। তাহলে 1 2 3 4 5, একের পিঠে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। 1 2 3 4 5 এত সেন্টিমিটার, সমান 1 1 কে 1, একই পিঠে এখানে 5টা শূন্য, আর এখানে আচ্ছা এই জায়গাতে আমরা লিখতে পারি 1/1 2 3 1000, আর এখানে একের পিঠে 1 2 3 4 5 সেন্টিমিটার, 1 2 3 1 2 3, তাহলে সমান 100 সেন্টিমিটার। এটা হবে 100 সেন্টিমিটার। তারপরে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 6টা 9। তারপরে 250 কিগ্রা 5 গ্রাম সমান কত কিগ্রা? 250 কিগ্রা 5 গ্রাম সমান 250 কিগ্রা প্লাস 5 গ্রাম। এখন 5 গ্রামকে কিলোগ্রাম করলে আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, তাহলে এত কিগ্রা সমান 250 কিগ্রা প্লাস, এটা দশমিকের পরে 1 2 3, এখানে একের পিঠে 3খানা শূন্য রয়েছে, তাহলে 3খানা অঙ্কের আগে দশমিক বসবে, সমান 250.005 কিগ্রা। সরল কোণের মান হলো 180 ডিগ্রি, 0.1 এর সামান্য ভগ্নাংশের মান। শূন্য দশমিক 01 সমান 1/100, তাহলে একটা সামান্য ভগ্নাংশ মান 1/100। তারপরে বিন্যাস অনুযায়ী লেখো ZP YQ XR, তাহলে যদি প্রথম দেখি ZYX, X এর আগে W, তাহলে এখানে W হচ্ছে, আর PQR পরেরটা S, WS। এখানে 91 86 81, 91 থেকে 5 কম 86, 86 থেকে 5 কম 81, 81 থেকে 5 কম 81 থেকে 5 কম, তাহলে 5 আর 6 দিলে 11, হাতে 1 7, এটা হচ্ছে 76, এখানে হবে 76। এরপরে সরল করতে হবে। সত্তর মাইনাস 50 মাইনাস 25 ইন্টু 3, সমান 70 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 50 মাইনাস 3 25 75 ভাজিতক 15, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে ভাজক 5 প্লাস 40কে 8 দিয়ে ভাগ করে 5 8 40, 5 সমান 70 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 50, 75কে 15 দিয়ে ভাগ করলে এটা 5 15 75 ভাজিতক 5 প্লাস 5 সমান 70 মাইনাস 50 থেকে
5 বিয়োগ, তাহলে এটা হলো 45। ভাজিতক 5 প্লাস 5 সমান 70 মাইনাস 5 দিয়ে 45কে ভাগ করলে 9 পাচ্ছি, প্লাস 5, 70 প্লাস 5 মানে 75 মাইনাস 9, তাহলে 75 থেকে 9 বিয়োগ করলে এটা হলো 66। নির্দেশ মতো উত্তর দাও। 3 মাইনাস 1 পূর্ণ 1-এর 7 সমান কত? সমান 3 মাইনাস 7 7 আর 8, 8-এর 7, এখানে 1 ধরতে হবে, 1 এবং 7 এর লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 3কে গুণ, 3 7 21, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 8কে গুণ, 8 1 8, তাহলে 21 থেকে যদি 8 বিয়োগ করা হয় এটা হচ্ছে 13/7, 7 1 7, তারপরে আছে 356 দিন, 256 দিন সমান কত সপ্তাহ কত দিন? 7 দিয়ে 256কে ভাগ করতে হবে, তো 3 7 21, 4 6 নামাচ্ছি, 6 7 42, তাহলে এটা 36 সপ্তাহ 4 দিন। তবে গুণফল নির্ণয় করো। পাঁচের গ, এটা 25, দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাই একই পিঠে দুটো শূন্য দেব, গুণ 8, দশমিকের পরে একটা অঙ্ক আছে অর্থাৎ একই পিঠে একটা শূন্য দেব, তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে 5 2 10, এটা 5 5 25, আর এটা হলো 4 2 8, তারপরে 5 দিয়ে 100, 5 20 100, আর 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 4, এটা 10 2 20, 2 তাহলে এখানে আছে সমান 2/10, আর কাটাকুটি করব না, কাটাকুটি করলে ভাগ করতে অসুবিধা হবে, তো এই অবস্থায় আমি ভাগ না করে বলতে পারি 0.2, কারণ একই পিঠে একটা শূন্য আছে, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে যোগ, এই যোগফল নির্ণয় করতে হবে। তো এখানে আছে 7.23, তারপরে আছে 70.203, তারপরে আছে 1.003, তারপরে আছে 10.21212, এটা যোগ করতে হবে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, শূন্য বসিয়ে দিলাম, 3 3 6 আর 2 8, 3 3 3 আর 1 4, 2 আর 2 4, 4 2 6, 7 আর 1 8, এখানে 8, আর 7 আর 1 8, এখানে 8, তাহলে 88.648।
এরপরে 2 দিন 10 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট, মিনিটে প্রকাশ করতে হবে। 5 2 দিন 10 ঘন্টা 2 দিন 10 ঘন্টা 25 মিনিট। তাহলে 2 দিন আমরা জানি 24 ঘন্টা একদিন হয়, তাহলে একে 24 দিয়ে 2 দিনকে 24 দিয়ে গুণ করলে আমরা ঘন্টা পাচ্ছি, ঘন্টা পেয়ে গেলাম। এবার আচ্ছা, তাহলে এটা যোগ 10 ঘন্টা 25 মিনিট সমান 24 দুগুণ 8, 24 দুগুণ 48, 24 দুগুণ 48 আর এখানে 10, তাহলে 58 ঘন্টা 25 মিনিট। তাহলে আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা হয়, তো 58 এখানে 60 দিয়ে গুণ করলাম, তাহলে মিনিট হয়ে যাবে, তার সাথে 25 যোগ করতে হবে, তাহলে এটা হলো মিনিট। আটান্নকে 6 দিয়ে গুণ, শূন্য পরে বসিয়ে দেব, 6 8 48, 8 হাতে 4, 5 6 30 আর 4 34, তাহলে এখানে হচ্ছে 3 4 8 0 প্লাস 25 মিনিট এটা 5 10 শূন্য হাতে 1 5 3 সমান 3 5 0 5 মিনিট। আটজন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে, একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে, এটা ঐকিক নিয়মে করতে হবে। 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাতে পারে, 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে। তাহলে 150টি বই বাঁধাতে বা বই বাঁধাই করতে 8 জন লোক লাগে। তো একটি বই বাঁধাই করতে 8/150 জন লোক লাগে, আর 225টি বই বাঁধাই করতে 8 × 225/150 জন লোক লাগে। তাহলে 15 দিয়ে কাটলে 15 10কে 150, এটা 15 15 15 15 225, 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণ 10, এটা 3 5 15, আর 2 এবং 8 4 দুগুণ 8, 3 এবং 4 গুণ করতে হবে, 3 4 12, তাহলে এটা হচ্ছে 12 জন। তাহলে উত্তর হলো এই 12 জন। আচ্ছা, নেক্সট আছে তিনটি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে। তাহলে 75 টাকায় পেন পাওয়া যায় তিনটি, 75 টাকায় পেন পাওয়া যায় তিনটি, 75 টাকায় পেন পাওয়া যায় সমান তিনটি, 1 টাকায় পেন পাওয়া যায় সমান 3/75টি, আর এখানে আছে 375, 375 টাকায় পেন পাওয়া যায় সমান 3 × 375/75, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 25 75, এবার 25 দিয়ে 375কে
ভাগ করতে হবে। তাহলে 25 একে 25, এখানে আসছে 2, এখানে 1, 5 25 125। তাহলে এটা হলো সমান, এটা কাটাকুটি করলে 15, তাহলে সমান 15টি। তারপরে আছে বাড়িতে 10 লিটার সরষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ করা হয়, এক সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? তাহলে এক সপ্তাহে কতটা তেল খরচ হচ্ছে সেটা দেখে নিই। তো একদিনে, এক সপ্তাহ মানে আমরা জানি 7 দিন, এটা 6 গ, একদিনে তেল খরচ হয় সমান 750 মিলিলিটার বা ml, আর 7 দিনে তেল খরচ হয় 750 × 7 ml। তো 7 0 0, 5 7 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, তাহলে 52 50 মিলিলিটার, এটা এক সপ্তাহে তেল খরচ হয়। আর বাড়িতে সরিষার তেল আছে 10 লিটার, 10 লিটারকে মিলিলিটারে পরিণত করব। 10 লিটার সমান 10 × 1000, 1000 মিলিলিটার 1 লিটার হয়, তাহলে ml সমান 10,000 ml। তাহলে অতএব কতটা তেল থাকবে এক সপ্তাহ পরে? অবশিষ্ট তেলের পরিমাণ, এটা হবে 10,000, তার থেকে বিয়োগ করতে হবে 5250 ml। এটা 0, 5 আর 5 দিলে 10, সাথে 1, 3, 3 আর 7 দিলে 3 আর 7 দিলে 10, সাথে 1, 6, 6 আর 4 দিলে 10, এটা হলো 47 50 অর্থাৎ 4750 ml। এখানে আছে 4750, যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 4, এখানে হলো 4000, 750, তাহলে এত লিটার আর এত মিলিলিটার, তাহলে 4 লিটার 750 মিলিলিটার। এরপর আছে সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? এই সময়টাকে 7 দিয়ে গুণ করতে হবে। তো সুনীল একদিনে পড়াশোনা করে সমান 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড। তাহলে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 একে 7 ঘন্টা, 7 দুগুণে 14, অর্থাৎ 140 মিনিট, 3 7 21, 210 সেকেন্ড। তো এখানে প্রথম সেকেন্ড থেকে আসি, তাহলে এটা 7 ঘন্টা হলো 140 মিনিট, এখানে যে 210 সেকেন্ড আছে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তো 210 আছে, তাহলে 210 60 দিয়ে ভাগ করলে 3 4 4 24, 3 318, তাহলে 180 সেকেন্ড প্লাস 180 এবং 30 সেকেন্ড সমান 7 ঘন্টা 140 মিনিট, আর 180 সেকেন্ডে 3 মিনিট হচ্ছে, 3 মিনিট আর 30 সেকেন্ড, তাহলে 140-এর সাথে 3 যোগ করব,
7 ঘন্টা, এটা 143 মিনিট 30 সেকেন্ড। তো এই যে 143 মিনিট, এখান থেকে আমরা 120 মিনিট নিয়ে নেব, সমান 7 ঘন্টা 120 মিনিট মানে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। তারপরে 120 সঙ্গে আর 23, এটা হলো 23 মিনিট আর 30 সেকেন্ড। তো সমান 7 এবং 2 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন ছিল সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। তোমাদের ক্লাস স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 6 কিগ্রা 500 গ্রাম ডাল ও 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? তাহলে এই সব ওজনগুলো যোগ করতে হবে। প্রথম 6 কিগ্রা 350 গ্রাম, তারপরে আছে 5 কিগ্রা 500 গ্রাম, তারপরে আছে 2 কিগ্রা 200 গ্রাম, তারপর আছে 1 কিগ্রা। এবার যোগ করে ফেলব, যোগ করে পাই। তাহলে কিলোগ্রামগুলো 6 আর 5 11, 12 13 14, এটা হলো 14 কিগ্রা। আর গ্রাম হবে 350, 500, 850, 850, 200, 1050 গ্রাম সমান 14 কিগ্রা 1000 গ্রাম প্লাস 50 গ্রাম সমান 1000 গ্রামে আমরা জানি 1 কিগ্রা হয়, তাহলে এটা 15 কিগ্রা হয়ে গেল। 15 কিগ্রা 50 গ্রাম। তাহলে এই হচ্ছে মোট ওজন, আর এত ওজনের জিনিস কেনা হয়েছে। সাথে আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। বিষমবাহু ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের বাহুগুলি অসমান, যে ত্রিভুজের বাহুগুলি অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমি এখানে একটা ছবি এঁকে দিচ্ছি। এই যে ত্রিভুজটা আঁকলাম, এর প্রত্যেকটা বাহু অসমান অর্থাৎ সমান দৈর্ঘ্যের নয়, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তারপরে আছে গোপালদের সোনারপুরে একটি জমি আছে। গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন, তাকে কত লম্বা বেড়া কিনতে হবে? তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে সবকটা যোগ করব, যোগ করলে পরিসীমা পাবো, আর পরিসীমা যত হবে তত লম্বা বেড়া দিতে হবে, বেড়া কিনতে হবে। তাহলে জমিটির পরিসীমা সমান 25, 16, 14, 20, 10, 25, 16, 14, 20, 10 এত মিটার।
তাহলে 14 এবং 16 মিলে 30। আচ্ছা এই দিক দিয়ে গুনি, এটা 30 আর এখানে 30, 60, 60, 70, 80, 85, 85 মিটার। তাহলে 85 মিটার বেড়া কিনতে হবে। তো এটা 8 দাগ হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।